সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে তো বাড়িতে অনেক কাজ। ঘর মুছতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, তারপরে এই যে দেখতে পাচ্ছ যে ফুলগুলো ছিল ঘরে, এগুলো অনেকদিন ধোয়া হয়নি, তো আজকে ভাবলাম পুরো ফ্রেশ করে নিই। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন কিসের জন্য হচ্ছে, তো সবাইয়েরই খুব জানতে ইচ্ছা করছে, তো সেটা বলে দিই। আজকে আমার ছোট ননদকে শ্বশুর বাড়ি থেকে নিতে আসবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ননদ বাচ্চা হওয়ার পর দিয়ে এখানেই ছিল, তো আজকে তারা নিতে আসবে। তো এই জন্য মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু আটকে রাখাও যায় না, তাই না? তো বিয়ে হওয়ার পর তো শ্বশুর বাড়ির দায়িত্ব হয়ে যায়, তখন আর বাবার বাড়ির কথার কোনো কাজ হয় না, তখন যা তারা যা বলবে সেটাই করতে হয়। তো আজকে নিতে আসছে, ওই জন্য শাশুড়ির তো মন খুবই খারাপ। আর বাড়ির সবারই একটু মনটা খারাপ খারাপ, কারণ এতদিন যখন ছিল না, তোমরা একটা জিনিস দেখবে, যখন কাছে থাকে তখন গুরুত্বটা বোঝা যায় না, যখনই দেখবে সেই জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, তখনই তার প্রতি একটু বেশি মানে টানটা চলে আসে। তো সেরকম এতদিন পাশে ছিল, কিছু একটা মানে বুঝতে পারিনি, এখন যে মনে হচ্ছে চলে যাবে, মনটা খুবই খারাপ লাগছে। তো চলো কি করা যাবে বলো। আর সকালবেলা তো উঠেছি অনেকক্ষণ আগেই, তো প্রচুর কাজকর্ম ছিল, ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করা। যদিও আমি ঘর সবসময় পরিষ্কারই রাখি, তা বাদেও একজন আসলে না বাড়িতে, তখন মনে হয় যে আরেকটু পরিষ্কার করি, নিজেরই একটা ভালো লাগে। আর ঘরটা নোংরা থাকলে না নিজেরই আমার খুবই তো খারাপ লাগে, বিরক্তি লাগে। তো যাই হোক, সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র ঘরটা মুছবো, তারপরে পুজোতে বসবো। আর প্রথমে সকালে আমি একবার গাটা ধুয়ে নিয়েছি, তো ঘরটার মোছামুছি করার পরে আর একবার স্নান করে পুজোতে বসবো, তারপর দুপুরবেলা রান্না করব, আর একবার স্নান, মানে আজকে 3 বার স্নান হয়ে যাবে। তো যা গরম পড়েছে, দুপুরবেলা রান্না করলে তো আর মনে হয় মানে স্নান না করলে ভালোই লাগবে না। তো এদিকে দেখো আমি ঠাকুরের সমস্ত বাসন টাসনগুলো মেজে নিয়েছি, তারপরে ফুল টুলগুলো সব তুলে নিয়েছি, এখন প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেব। আর ঠাকুরের প্রসাদটাও শেষ হয়ে গেছিল, তো বাবুকে দিয়ে দোকান দিয়ে আনালাম নকুনদানা, তো সেটাই কৌটোতে এখন ভরবো, ভরে ঠাকুরকে সেবা দেব। আর সপ্তাহে 4 দিন তো আমি মানে একটু অন্যরকম খাবার দেওয়ার চেষ্টা করি, যেমন লাড্ডু, সন্দেশ, ফল। আর বাকি দিনগুলো আমি এই নকুনদানা দিয়ে কাজটা চালিয়ে দিই। তো চলো এখন পুজোটা সেরে নিই, তারপর আবার রান্না করতে হবে। আর ওদিকে হাজবেন্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছি, বললাম যে মাছ, তারপর মাংস, ডাল, তারপরে চিপস ভাজা, অনেক কিছু রান্না বান্না করব। তো জানি না কি করবে। তো পুজো করা হয়ে গেছে, আর ঠাকুরকে দেখো ফুল টুল দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছি। আর এখন তো ফুলের কোনো অভাব নেই, গাছে গেলেই পুরো সাদা ফুলে ভরা, ওই জন্য ঠাকুরকে সাজাতেও খুব ভালো লাগে। আর যখন ফুল থাকে না না, তখন খুবই মন খারাপ লাগে, কারণ তখন ঠাকুরের সিংহাসনটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, একদম ভালো লাগে না। তো এই যে হাজবেন্ড চলেও এসছে বাজার নিয়ে, তো এগুলো হচ্ছে আলুর চিপস, মুসুরির ডাল রান্না করব, তার সাথে হচ্ছে আলুর চিপস, আর হবে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল হবে, তার সাথে হবে চিকেন। তো এই যে দেখো কালো ঠোঙাতে চিকেন নিয়ে এসছে। তো এখন সবকিছু রান্না বান্নাটা শুরু করব। তো ফার্স্টে আমি ডাল করে নিয়েছি, এই যে মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে। তো ডালের সাথে চিপস ভাজাটা খেতে ভালোই লাগবে, আর ডালটা একটু অল্প করেছি, কারণ ডাল আছে, মাছের ঝাল আছে, মাংস আছে, অনেক রকম তরকারি আছে, তো ওই জন্য একটু একটু করে করলেই হয়ে যাবে। আর এই যে আমি মাছগুলো নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর মাছগুলো বেশ বড় বড়ই ছিল, তো এগুলো ঝাল করলে খুব ভালো লাগবে। এই যে দেখো রান্না করতে করতে ননদের শ্বশুর বাড়ি থেকে লোক চলে এসছে। আর আমার ঠাকুরজামা এসছে, ঠাকুরজামাইয়ের দুটো বোন, একটা বোন একটা দিদি, আর তাদের বরেরা, তাদের ছেলে মেয়ে এসেছে এই কজনাই। তো মানে রান্নাটা এখনো পুরো সারতেই পারিনি, সবেমাত্র মাছের ঝাল করব, ডালটা তো হয়ে গেছে, আর ভাতটা তো লাস্টে করব। তো সর্ষে পোস্ত দিয়ে যেহেতু করব, আর আমার হাতে সর্ষে বাটা না তিতো হয়ে যায়, কেন জানি না, তিতো হবেই হবে। তো আমার শাশুড়িকে বললাম যে সর্ষেটার পোস্তটা বেটে দাও, কারণ এত দামি মাছ, আর
সর্ষে পোস্ত দিয়ে ঝাল। যদি তিতো হয়ে যায় তো বাড়ির লোক তো যাই তাই খাওয়া যায়, কিন্তু একটা মানুষ আসলে তো আর তিতো তরকারি দেওয়া যায় না, তো রিস্ক নিয়ে দরকার নেই, বললাম যে তুমি বেটে দাও। আর রান্না করতে করতে প্রচুর গরম লেগে গেছে, তা বাদে ওদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। তো হাজবেন্ড আগে আমাকে দিল, বললো যে তুমি খাও, রান্না করতে করতে তোমার গরম লেগে গেছে। আর সত্যি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে খুবই শান্তি পেলাম, কারণ রান্না করছি তো গরমে, যেমন গরম তেমন আগুনের তাপ। তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে সত্যিই খুব ভালো লেগেছে আমার। আর এদিকে দেখো মাছের ঝালটাও করে ফেলেছি, তো খুবই সুন্দর মাছের ঝাল হয়েছে, মানে দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার হাজবেন্ড তো বলছে সব থেকে আমি মাছের ঝালটাই ভালো খেয়েছি, এতটা ভালো হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার শাশুড়ি এদিকে সবাইকে খেতে দিয়েছে। তো ঠাকুরজামাইয়ের দিদিদের বোনেদের খাওয়া হয়ে গেছে, এখন লাস্টে আমার হাজবেন্ড আর আমার ঠাকুরজামাই খাচ্ছে, আমি এখনো খাইনি। আমি এদিকে স্নান করতে গেছিলাম, কারণ রান্না করে না প্রচুর ঘেমে গেছিলাম। তো স্নান করে আসলাম, তো এসে দেখি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমিও খেতে বসবো। আর প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ সকালে তাড়াহুড়ো করে বেশি একটা খাইনি, অল্প একটু খেয়েছিলাম, দিয়ে এখন একটু বসে খাবো। তো এই যে দেখো ঠাকুরজামের পাশে বসে পড়েছে, দুইজনে মিলে খাচ্ছে। আর আমার বাবু এদিকে দেখো কান্না করছে আর আঁচল ধরে টানছে, ও কি যেন একটা চাচ্ছে, আমি মনে করতে পারছি না, হয়তো পয়সা চাচ্ছে না কি যেন একটা মানে বলছে। তো কান্না করেই যাচ্ছে, আর ও তো ভাত টাত কিছুই খেলো না, কারণ কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট ভরিয়ে দিয়েছে। তোমরা তো জানোই যে কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসে। আজকে রান্নাগুলো সবকটাই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে সব থেকে বেশি মাছের ঝালটাই ভালো লেগেছে। তো সবাই বলছে মাছের ঝালটাই বেশি ভালো হয়েছে। আর মাংসটাও ভালো হয়েছে, কিন্তু একটু ঝোলটা বেশি হয়ে গেছিল। আর পরের দিন সেই ঝোল সব ফেলে দিয়েছি জানো তো, কারণ পরের দিন ছিল নিরামিষের দিন, ছিল কি একটা দিন ছিল মনে পড়ছে না। তো সেটা সব ফেলে দিয়েছিলাম, এত মানে তেল মশলা দিয়ে রান্না করে যদি ফেলে দিতে হয় কেমন লাগে তোমরাই বলো। তো যাই হোক, খাওয়া তো হলো, এখন ননদেরা যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমার শাশুড়ির মুখটা দেখো কেমন করছে, কান্না করছে দেখো কিরকম ভাবে। তো আর ওদিকে ননদও তো কান্না করছে, সবারই একটু মন খারাপ হয়। আমারও না ঠিক আমার বাবার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমার ছেলেকে নিয়ে আমি আসব, মানে সেই মুহূর্তটা আমারও বারবার মনে পড়ছে। আর আমি তো প্রায় 2-3 দিন আগে থেকে কান্না শুরু করেছিলাম। তোমরা তো অনেকেই জানো যে আমার বাবা মায়ের ছেলে নেই, আমরা 4 বোন। এইবার আমার বাবা মা চাইতো যে আমাদের তো ছেলে হয়নি, কিন্তু আমার মেয়েদের জন্য একটা করে ছেলে হয়, ওদের ছেলে হলে আমার শান্তি হয়ে যাবে। তো সেই মতো প্রথম আমার ছেলে হয়েছিল, যখন বাড়িতে আমার ছেলেকে নিয়ে গেলাম তখন আমার যে এত ভালো লাগছিল, মনে হলো যে না বাবা আমার একটা খুশি দিতে পেরেছি। তো আমার বাবু হওয়ার পর থেকে আমার মাই বেশি নিয়ে রাখতো, কারণ ও তো তোলা দুধ খেত, সব সময় আমার মা ওকে দুধ খাওয়ানো, স্নান করানো, কখন কি লাগবে না লাগবে সবকিছুই আমার মা দেখতো। আর আমার থেকে বেশি আমার মাকেই চিনতো আমার ছেলে। এমনকি রাত্রেও আমার মা নিয়ে শুয়ে থাকতো। আমি তো ঘুমাতাম, তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল সিজারের পর। আমি তখন মানে রাত জাগতে পারতাম না, খুবই ঘুম লাগতো। আর আমার বাবুকে বারবার উঠিয়ে তোলা দুধ খাওয়াতে হতো, তখন আমার মাই আমার ছেলেকে নিয়ে রাখতো রাত্রেবেলা, খাওয়ানো টাওয়ানো সব। তোমাদেরকে একটা কথা বলছি, একবার আমার মা একটা দরকারের জন্য বাজারে গেছিল অনেকক্ষণের জন্য। তো তখন আমার বাবু কি কান্না শুরু করে দিয়েছে, আমি বুঝতে পারছি না যে কেন কান্না করছে, কি হলো, দুধ খাওয়াচ্ছে তাও খাচ্ছে না। তো খুবই টেনশনে পড়ে গেছি। তারপর যখন আমার মা আসলো, মা ভাই বলে একবার ডাক দিয়েছে, তখন থেকে আমার বাবু শান্ত, আর মায়ের কোলে উঠে চুপচাপ ঘুমিয়ে পড়লো। তার আগে কিন্তু একবারও ঘুমাচ্ছিল না, খালি কান্নাই করে যাচ্ছিল। তো তখন বুঝতে পারলাম যে আমার মায়ের জন্য কান্না করছে, মাকে অনেকক্ষণ দেখতে পারিনি। যখন আমরা চলে আসি আমার মা তো পুরো অজ্ঞান হয়ে গেছিল, একদম দাঁত টাত লেগে একাকার হয়ে গেছিল। তো খুবই মন খারাপ লাগছিল। আর এদিকে দেখো এরাও চলে যাচ্ছে, তো মনটা সত্যি সবার খুব খারাপ।